হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এর আগের যে ক্লাস বা আগের ভিডিও, সেই আগের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাসের গতি সংক্রান্ত যে নিউমেরিক্যাল বা যে প্রবলেমগুলো আছে বা যেরকম টাইপের প্রবলেম পরীক্ষায় আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করব। ওই জন্য তোমরা ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা এই যে প্রজেক্টাইল মোশন, সেই প্রজেক্টাইল মোশনের যে থিওরি ভিডিও, সেই থিওরি ভিডিওটা যারা এখনও দেখোনি তাদেরকে বলছি তোমরা থিওরি ভিডিওটা আগে দেখে তারপরে এটা দেখবে, ঠিক আছে? আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি যে প্রবলেমগুলো করব অবশ্যই তোমরা আমার সাথে সাথে তোমাদের খাতায় লিখে নেবে। তাহলে দেখো, যে ফার্স্টে যে প্রবলেমটা করব সেটা হচ্ছে যে একটি প্রাস বা একটি প্রাসে থিটা ও 90 ডিগ্রি মাইনাস থিটা প্রক্ষেপ কোণের জন্য সর্বোচ্চ উচ্চতা যথাক্রমে H1 ও H2। প্রতি ক্ষেত্রে যদি প্রাসের বিস্তার আর হয় তাহলে দেখাও যে আর সে আর সমান কত, আর ইকুয়াল টু 4 ইন্টু রুট ওভার অফ কত, H1 H2। দেখো, প্রাস এর আগের যে আগের ক্লাসে আমরা দেখেছি, এবং প্রাসের ক্ষেত্রে যে সর্বোচ্চ উচ্চতা, সেই সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা দেখবে আমরা যখন দেখেছিলাম যে কোনো একটা প্রাস, সেই প্রাসকে যদি আলফা কোণে উপরের দিকে ছোড়া হয় তাহলে এইচ ইকাল টু কী ছিল, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই কত 2g, এটা আমরা জানি, ঠিক আছে? এবার দেখো, এখানে যখন থিটা কোণে প্রাসকে ছোড়া হয়েছে তখন তার ম্যাক্সিমাম হাইট, সে ম্যাক্সিমাম হাইটটা কত দেখো বলে দিয়েছে H1, এবং যখন 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে ছোড়া হয়েছে সেটা কত, H2। আর একটা বলে দিয়েছে কত, প্রাসের যে বিস্তার, সেই বিস্তারের ইকুয়েশনে দেখো আমরা জানি সে বিস্তার আর, সে আর ইকুয়াল টু কী ছিল, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। দেখো, এটা আমরা দেখেছিলাম, ঠিক আছে? এবার এখানে দেখো, প্রত্যেক ক্ষেত্রেই অর্থাৎ যখন থিটা এবং 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে ছোড়া হয়েছে প্রত্যেক ক্ষেত্রে তার প্রাসের যে বিস্তার, সে বিস্তারটাকে সেম। তাহলে দেখো, ফার্স্টে যেটা বলেছে সে অনুসারে যদি আমরা লিখি তাহলে দেখো, প্রথম যে এটা অর্থাৎ দেখো প্রশ্নানুসারে, দেখো প্রশ্নানুসারে দেখো H1, সেই H1 ইকুয়াল টু তাহলে কী হবে, দেখো এটা আসবে, দেখো তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই কত হবে 2g, তাই তো? তাহলে এখানে দেখো, তাহলে এখানে আরেকটা ধরে নাও যে বেগে ছোড়া হয়েছে, এখানে ইউটা কি, ইউটা হচ্ছে যে বেগে কোনো একটা প্রাসকে কী করা হয়েছে, ছোড়া হয়েছে। তাহলে প্রথম যে কন্ডিশনটা আছে যে যখন থিটা কোণে ছোড়া হবে তখন তার যে সর্বাধিক উচ্চতা সেটা কত, H1, এবং আরেকটা কী হবে, এবং আরেকটা দেখো যেটা আসবে H2, সেই H2 ইকুয়াল টু কী হবে, দেখো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কত থিটা বাই কত হবে 2g। এটা দেখো দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এবার এখান থেকে দেখো এটাকে তুমি, বা এখান থেকে দেখো H1 সেই আচ্ছা, এটা যেরকম আছে সেরকমই থাক, এটাকে দেখো এরকমভাবে লিখতে পারে H2, সেই H2 সমান কত আসছে, ইউ স্কোয়ার, দেখো এটা কি আসবে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা কি জানি কস থিটা হয়, তাহলে এটা দেখো ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই কত আসবে 2g। দেখো H1 এইটা পেলাম, H2 এইটা পেলাম। আর একটা কী বলেছে, প্রতি ক্ষেত্রে যে প্রাসের যে বিস্তার, সে বিস্তারের মানটা কত, আর। তাহলে আমরা যদি ধরে নাও যে থিটা যখন হবে অ্যাঙ্গেলটা, তাহলে তার ক্ষেত্রে যে বিস্তার, সে বিস্তার আর, সে আর ইকাল টু কত আসবে, দেখো ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই কত জি, এটা লেখা যাবে। এবার এটাকে তুমি এরকমভাবে করো, দেখো ইউ স্কোয়ার, এটা সাইন 2 থিটা, ওটাকে তুমি ভাঙো, তাহলে কী আসবে, 2 সাইন থিটা কস থিটা বাই কত হবে জি। দেখো এটা লেখা যাবে, ঠিক আছে? এইবার এখানে যে মান, এই ইকুয়েশনটাকে তুমি এবার একটা এরকম করো যে এখানে দেখো মানে এটাকে এরকম লিখে দাও যে 4 ইন্টু ইউ স্কোয়ার ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা বাই 2g। দেখো এটা লেখা যাবে। দেখো এখানে জি আছে, তাহলে এখানে একটা নিচ যে কী করেছি, 2 দিয়ে গুণ করেছি, আর উপরেও একটা কি গুণ করেছে, তাহলে উপরে দেখো আগে থেকে একটা 2 ছিল,
আর একটা 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি 4 হয়ে গেল। এবার দেখো এটাকে তুমি এরকমভাবে লেখো যে 4 সে 4 ইন্টু ইউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে 4 ইন্টু ইউ স্কোয়ার না, তুমি এরকম লেখো 4 ইন্টু ইউ সাইন থিটা বাই রুট ওভার অফ 2g ইন্টু ইউ কস থিটা ইন্টু রুট ওভার অফ 2g। দেখো এটা লেখা যাবে 2 রুট ওভার 2g গুণ করলে কি 2g হবে। এখানে দেখো ইউ, এখানে একটা ইউ, তাহলে ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা, ঠিক আছে। এইবার এখান থেকে যদি তুমি ধরো এই রুট ওভার h1 এর মান বার করো, তাহলে এটা কত আসবে দেখো ইউ সাইন থিটা বাই কি আসবে √2 ইন্টু কত জি। তাহলে এটা কার মান আসলো দেখো h1 এর। এখান থেকে যদি তুমি রুট ওভার h2 মান বার করো তাহলে সেটা কত আসবে দেখো আসবে ইউ কস থিটা বাই কত রুট ওভার অফ 2g, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে মানটা এটা কার সঙ্গে সমান হচ্ছে দেখো এখানে রুট ওভার h1 তার সঙ্গে সমান হচ্ছে, আর এই যে মানটা সেটা কার সঙ্গে সমান হচ্ছে দেখো রুট ওভার h2। তাহলে আলটিমেট এটা কার মান এইচ আর এর মান। তাহলে দেখো আর সে আর ইকুয়াল টু কী আসছে দেখো 4 ইন্টু রুট ওভার অফ h1 h2, অর্থাৎ দেখো প্রক্ষেপ সীমা, সে প্রক্ষেপ সীমা আর সে আর সমান কি পেয়ে গেলাম আমরা 4 ইন্টু রুট ওভার অফ কত h1 h2, ঠিক আছে। তাহলে দেখো এইটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে দেখো এইটা আমাদের কি হয়ে গেল, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল বা প্রুভড হয়ে গেল, ঠিক আছে। তাহলে ভালো করে এই যে ফর্মুলা, অর্থাৎ কোনো একটা প্রাসকে যদি উপরের দিকে ছড়িয়ে দেওয়া হয় একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, তাহলে তার ক্ষেত্রে ম্যাক্সিমাম হাইট, সে ম্যাক্সিমাম হাইটের ইকুয়েশনটা ভালো করে মনে রাখবে। আর ওর ক্ষেত্রে যে বিস্তার, অর্থাৎ প্রাসের ক্ষেত্রে যেটাকে বলা হয় হরাইজেন্টাল রেঞ্জ, সেই হরাইজেন্টাল রেঞ্জটা ভালো করে মনে রাখবে। আরও যেগুলো আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময়টা লাগছে সেই সময়টা, আর সর্বাধিক যে দূরত্ব সেই দূরত্বটা যেতে যে সময়টা লাগছে সেই সময়টা কত, ঠিক আছে। তাহলে এটা অবশ্যই ভালো করে মাথায় রাখবে। তাহলে এরপরে যেটা আমরা দেখব অন্য একটা প্রবলেম। তাহলে এখানে প্রাসের যে থিওরি, সেই থিওরিটা যদি আমাদের ঠিকঠাক জানা থাকে তাহলে কিন্তু আমরা যে প্রবলেম সেই প্রবলেমগুলো করতে পারবো, ঠিক আছে। দেখো এরপরে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব আমি লিখে নিই। দেখো এবার যে প্রবলেমটা করব সেটা হচ্ছে 2 নম্বরের, যে বলেছে একটি প্রাসের প্রক্ষেপ কোণের পরিবর্তন না করে শুধুমাত্র প্রক্ষেপ দ্রুতি 2% বৃদ্ধি করলে সর্বোচ্চ উচ্চতা কত শতাংশ বৃদ্ধি পাবে। ভালো করে দেখো যে একটা প্রাস, সে প্রাসের কি প্রক্ষেপ কোণের পরিবর্তন না করে কি করা হয়েছে শুধুমাত্র যে প্রক্ষেপ দ্রুতি, অর্থাৎ প্রক্ষেপ দ্রুতি মানে কোনটা দেখো ইউ, সেই ইউটাকে যদি 2% বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রে যে সর্বাধিক উচ্চতা, সেই সর্বাধিক উচ্চতা কত শতাংশ বৃদ্ধি পাবে, ঠিক আছে। এবার দেখো আমরা একটা প্রাসের ক্ষেত্রে যে সর্বাধিক উচ্চতা, সেই সর্বাধিক উচ্চতার ফর্মুলা জানি, ঠিক আছে। সেই সর্বাধিক উচ্চতার ফর্মুলা কি ছিল দেখো আমরা জানি, এটা লেখো তাহলে আমরা জানি সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতাকে কি দ্বারা প্রকাশ করা এইচ। তাহলে দেখো এইচ ইকুয়াল টু কত ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই কত 2g। এবার দেখো প্রক্ষেপ কোণের কি কোনো রকম পরিবর্তন করা হলো না, তাহলে ফার্স্টে তুমি ধরে নাও যে ওর সর্বাধিক উচ্চতা, সেই সর্বাধিক উচ্চতা কত h1, তাহলে h1 এইটা। এবার তারপরে কি করা হয়েছে প্রক্ষেপ দ্রুতিটাকে কি করা হয়েছে 2% বৃদ্ধি করা হয়েছে। তাহলে ফার্স্টে ওর প্রক্ষেপ দ্রুতি কত ছিল ইউ, তাহলে এখন প্রক্ষেপ দ্রুতি কত হবে দেখো 2% প্রক্ষেপ দ্রুতি বৃদ্ধি করলে এখন প্রক্ষেপ দ্রুতি হবে কত হবে দেখো আগে ছিল ইউ আর এখন কি 2% বৃদ্ধি করা হয়েছে, তাহলে এখন যেটা হবে সেটা দেখো কি আসবে 102/100 ইন্টু কত ইউ, তাই না। ভালো করে দেখো আগে ছিল ইউ, তাহলে এখন 2% বৃদ্ধি করা হয়েছে, তার মানে বৃদ্ধিটা কত হচ্ছে 2/100 ইন্টু কত ইউ,
তাহলে এবার তার সঙ্গে ইউটা যোগ করলে আলটিমেট কী আসবে 102/100 ইন্টু কত ইউ। ঠিক আছে, তাহলে এখন সর্বাধিক উচ্চতা কত হবে? দেখো এখন সর্বাধিক উচ্চতা এখন তুমি যেটা সেটা H2 ধরে নাও। তাহলে দেখো H2 ইকুয়াল টু কী হবে? দেখো ইউ স্কোয়ার, না ইউটা পরিবর্তন হয়েছে, তাহলে দেখো 102/100 ইউ পুরোটা স্কোয়ার ইন্টু কত আসবে? দেখো সাইন স্কোয়ার আলফা বাই কত 2g। ভালো করে দেখো, আগে ছিল বেগ কত ইউ, এখন কত হয়েছে 102/100 ইউ, তাহলে তার স্কোয়ার ইন্টু কত সাইন স্কোয়ার আলফা বাই কত 2g। তাহলে এটা এখন বেগ, তাহলে এইবার বেগের শতকরা, তাহলে বেগের পরিবর্তন কতটা হচ্ছে? তাহলে দেখো বেগের পরিবর্তন এটা সমান দেখো কত আসবে? H2 মাইনাস কত H1। তাহলে এই পরিবর্তনটা কততে হয়েছে? দেখো আগে তার কত ছিল H1, তাহলে H1-এ বেগের পরিবর্তন কত? H2 মাইনাস H1। তাহলে একে পরিবর্তন কত হবে? এটা দেখো আসবে H2 মাইনাস H1 বাই কত H1। এবার আমাকে কি শতকরা বার করতে বলেছে, তাহলে 100-তে পরিবর্তনটা বার করতে হবে। তাহলে 100-তে পরিবর্তন এটার সমান কত? দেখো H2 মাইনাস H1 বাই H1 ইন্টু কত? দেখো 100। তাহলে এইটার এবার তুমি কি ক্যালকুলেশন করো, তাহলে এটা দেখো কি H2-র ভ্যালু বসিয়ে দাও। তাহলে দেখো 102/100 তার স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার, দেখো সাইন স্কোয়ার আলফা বাই 2g মাইনাস কি H1-এর ভ্যালু বসাও, H1-এর ভ্যালু এইটা, তাহলে দেখো কি আসছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g বাই নিচে কত আছে? দেখো H1, অর্থাৎ দেখো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g ইন্টু এখানে কত আছে? দেখো 100। এবার দেখো এখানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g এখান থেকে কমন নাও, দেন নিচের সঙ্গে দেখো কেটে যাবে। তাহলে আলটিমেট যেটা পড়ে থাকবে কি? দেখো 102/100 মাইনাস 1, মানে এটা স্কোয়ার মাইনাস 1, এটা ইন্টু কত আছে? ইন্টু দেখো এখানে আছে কি 100। এবার এটাকে কি তুমি করে যদি ভাঙো স্কোয়ারে, তাহলে দেখো এরকম তুমি লিখতে পারো 102 স্কোয়ার মাইনাস কত 100 স্কোয়ার বাই দেখো 100 স্কোয়ার ইন্টু কত 100, এটা লেখা যাবে। ঠিক আছে, এবার এটাকে দেখো উপরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ওই ফর্মুলা ভাঙো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, ওই ফর্মুলায় ফেলো। দেখো 100 কেটে গেল, নিচে কি হবে? একটা 100 থাকলো। বোঝা গেল? এবার দেখো ওখানে যদি তুমি এটা করো, তাহলে আলটিমেট কি আসছে? দেখো এটা মানে কত 202, তাহলে 202 ইন্টু দেখো কত 2 বাই কত 100, তাহলে এটা করলে কত আসবে? দেখো 404 ভাগ কত 100। ঠিক আছে, তাহলে এটা করলে দেখো কত আসবে? 4.04, এত কি হবে? %। অর্থাৎ একটি প্রাসের বেগের পরিবর্তন না, প্রক্ষেপ কোণের পরিবর্তন না করে তার যদি বেগ বা তার যে দ্রুতি, সেই দ্রুতিটা যদি 2% বৃদ্ধি করা হয়, তাহলে তার ক্ষেত্রে যে সর্বাধিক উচ্চতা, সেই সর্বাধিক উচ্চতাটা কী হবে? এই 4.04%, যেটা কত পার্সেন্ট কী হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে ভালো করে মনে রাখবে, প্রাসের গতির ক্ষেত্রে সর্বাধিক যে উচ্চতা, সেই সর্বাধিক উচ্চতার ফর্মুলাটা অবশ্যই তোমরা ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা আমি লিখছি। দেখো এরপরে যে কোশ্চেনটা বলেছে যে যদি কোনো প্রাসের প্রক্ষেপ সীমা, সেই প্রক্ষেপ সীমা স্কোয়ার সেটা ইকুয়াল টু 48 ইন্টু সর্বোচ্চ উচ্চতার স্কোয়ার, যদি এটা হয়, ঠিক আছে, এত হয়, তবে প্রাসটির প্রক্ষেপ কোণ কত? তবে প্রাসটির প্রক্ষেপ কোণ কত? ভালো করে দেখো যে একটা প্রাসের ক্ষেত্রে কি বলে দিয়েছে? প্রক্ষেপ সীমা তার স্কোয়ার সেটা সমান কত? 48 ইন্টু সর্বোচ্চ উচ্চতা, সেই সর্বোচ্চ উচ্চতার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে প্রক্ষেপ কোণের যে মান, সেই প্রক্ষেপ কোণের মানটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো
এখানে যেটা প্রশ্নে দেওয়া আছে সেই অনুসারে লেখো। তাহলে দেখো প্রক্ষেপ সীমা, সে প্রক্ষেপ সীমার ফর্মুলা কি হয়, এর আগে আমরা দেখেছি প্রক্ষেপ সীমা মানে সর্বাধিক যে উচ্চতাটা দূরত্বটা যায়। তাহলে প্রক্ষেপ সীমার ফর্মুলা আমরা জানি, দেখো ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই কত জি, তাহলে তার কি হবে স্কোয়ার হবে। তাহলে এটা তুমি প্রশ্নানুসারে লিখতে পারো। তাহলে দেখো প্রশ্নানুসারে, ঠিক আছে। তাহলে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি তার স্কোয়ার, এইটা ইকুয়াল টু কী হবে 48 ইন্টু কি সর্বাধিক যে উচ্চতা, সেই সর্বাধিক উচ্চতার স্কোয়ার। তাহলে সর্বাধিক উচ্চতার ফর্মুলা আমরা দেখলাম কি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই কত 2g, তার আবার কি আছে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো এবার দুই দিকে স্কোয়ার করে দাও, তাহলে কি আসবে দেখো এইদিকে ইউ টু দি পাওয়ার 4। আচ্ছা এটাকে আরেক লাইন আগে করো, দেখো তাহলে এটা ইউ স্কোয়ার, তাহলে সাইন 2 আলফা ওইটাকে ভাঙলে কি হবে 2 সাইন আলফা ইন্টু কত কস আলফা বাই কত জি, পুরোটার কি আছে স্কোয়ার, এটা সমান কত 48। এবার ওই দিকটাও স্কোয়ারে ভাঙো, তাহলে কি আসবে ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার আলফা বাই কত 4 জি স্কোয়ার, ঠিক আছে। এবার বাম দিকটাকে যদি তুমি করো তাহলে কি আসবে দেখো ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার আলফা ইন্টু কত কস স্কোয়ার আলফা বাই কি আসছে দেখো জি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা সমান কত 48 ইন্টু ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার আলফা বাই 4 জি স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে জি স্কোয়ার কেটে দাও, ইউ টু দি পাওয়ার 4 কেটে দাও। এখানে দেখো আচ্ছা এইদিকে যেটা আছে এটা কি আসবে স্কোয়ারে ভাঙলে, এটা দেখো সাইন টু দি পাওয়ার 4 হবে, তাহলে সাইন টু দি পাওয়ার 4 আলফা। এবার দেখো এখানে এই 4 আর এই 48 কাটলে কত 16, আর এই 4 দিয়ে কাটলে কত আসবে, 4 দিয়ে কাটলে তোমার কত আসবে সরি 16 তো 4 12 48, এটা তাহলে কত 12, আর এই 4 দিয়ে কাটলে কত হবে 3 হবে, ঠিক আছে 3 হলো। আর এইদিকে দেখো কি আছে সাইন টু দি পাওয়ার 4 আলফা, আর এইদিকে আছে কি সাইন স্কোয়ার আলফা, তাহলে একটা ওইদিকে সাইন স্কোয়ার আলফা দিয়ে ভাগ করলে কি হবে আলটিমেট দেখো ওইদিকে কি পড়ে থাকবে সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে। তাহলে আলটিমেট দেখো যেটা আসছে কস স্কোয়ার আলফা, এটার সমান 3 ইন্টু কত আসবে সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে। এটা হলো। তাহলে এইবার ওটাকে যদি তুমি এর নিচে নামিয়ে দাও তাহলে কি আসছে, তাহলে দেখো কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা, এটা ইকুয়াল টু কত 3। এবার এইটা মানে দেখো কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা মানে কি আসবে দেখো কট স্কোয়ার আলফা, এটা ইকুয়াল টু 3, বোঝা গেল। তাহলে কট আলফা এটা ইকুয়াল টু কত √3। তাহলে এখান থেকে দেখো আলফা, সেই আলফার ভ্যালুটা কত আসবে, আলফার ভ্যালু দেখো যেটা আসবে সেটা হচ্ছে কত 30 ডিগ্রি, তাই তো। ভালো করে দেখো কট আলফা, সে কট আলফার ভ্যালু কট কত ডিগ্রির ভ্যালু কত 30 ডিগ্রি √3 হয়। দেখো আমরা জানি যে ট্যান থিটা বা ট্যান 60 ডিগ্রি যেটা, সে ট্যান 60 ডিগ্রির ভ্যালু কত হয় √3, ঠিক আছে। তাহলে দেখো এখানে কট তাহলে কত ডিগ্রির হবে 30 ডিগ্রি, তাহলে আলফা দেখো এটা কত আসবে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইখানে আলফার যে মান, সে আলফার মানটা কত আসবে, সে মানটা তোমার আসবে 30 ডিগ্রি। অর্থাৎ একটা প্রাস, সে প্রাসের ক্ষেত্রে যদি প্রক্ষেপ সীমা, সে প্রক্ষেপ সীমা স্কোয়ার সেটা যদি 48 ইন্টু সর্বাধিক যে উচ্চতা, সেই সর্বাধিক উচ্চতার স্কোয়ারের সঙ্গে সমান হয়, তাহলে ওর ক্ষেত্রে যে প্রক্ষেপ কোণ, সে প্রক্ষেপ কোণের যে মান, সে মানটা কত আসবে দেখো 30 ডিগ্রি। অর্থাৎ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কোনো একটা প্রাসকে ছোড়া হয় তাহলে তার ক্ষেত্রে এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা কী হবে ফুলফিল হবে, ঠিক আছে। তাহলে এটা অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখবে। তাহলে এখানে দেখো প্রত্যেকটা যে ফর্মুলা, সে ফর্মুলা যদি আমরা ভালো করে মনে রাখি তাহলে প্রত্যেকটা যে প্রবলেম, সে প্রবলেমটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে ফর্মুলাগুলো আমি থিওরির যে ক্লাস, সেই থিওরি ক্লাসে যখন সুন্দর করে বলে দিয়েছিলাম, আশা করছি তোমরা ওইগুলো মনে রেখেছো। আর যদি ওই ফর্মুলাগুলো তোমার মনে থাকে তাহলে প্রত্যেকটা প্রবলেম, সে প্রত্যেকটা প্রবলেম তুমি নিজেই পেরে যাবে, ঠিক আছে।
এরপরে যেটা নিয়ে আমি আলোচনা করব বা যে কোশ্চেনটা করব সেটা তোমরা ভালো করে দেখো। দেখো এবারে যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে যে অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে ছোড়া কোনো কণার প্রাথমিক গতিশক্তি কে হলে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কত হবে। দেখো এর আগে যে থিওরি, সেই থিওরি যে ক্লাস, সেই থিওরি ক্লাসে আমি একটা এরকম টাইপের প্রবলেম, সে প্রবলেম আমি বলে দিয়েছিলাম। অর্থাৎ দেখো যে সে প্রাসের গতি কীরকম ছিল, অর্থাৎ যে তার যে গতিপথ, অর্থাৎ এখান থেকে যদি ছুড়ে দেওয়া হয় তাহলে এরকমভাবে কি সে এখানে আসে। তাহলে দেখো এইখানে যখন আমরা ছুড়ে দিচ্ছি তখন কি আছে, তার একটা যে কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জি থাকবে। আর এখানে একেবারে যে সর্বাধিক উচ্চতা, সেই সর্বাধিক উচ্চতাতে আমরা জানি তার উলম্ব বরাবর বেগের যে উপাংশ, সেই বেগের উপাংশটা কি হয়, শূন্য হয়। কিন্তু অনুভূমিক বরাবর যে বেগের উপাংশ সেটা কি থাকে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো তুমি ধরে নাও যে ওই যে প্রাস, সে প্রাসটাকে কত বেগে ছুড়ে দিয়েছো, ইউ বেগে ছুড়ে দিয়েছো, এবং অনুভূমিকের সঙ্গে যে অ্যাঙ্গেলটা বলেছে সে অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি অ্যাঙ্গেল বলে দিয়েছে। তাহলে দেখো প্রাথমিক যে গতিশক্তি, সে প্রাথমিক গতিশক্তি বলে দিয়েছে কত, কি। তাহলে দেখো প্রাথমিক গতিশক্তি এটা বলে দিয়েছে কত, কে। তাহলে কে ইকুয়াল টু কত আসবে, ½ m u², যেখানে ইউটা কি, ইউটা হচ্ছে প্রাথমিক গতিশক্তি, প্রাথমিক গতিবেগ, অর্থাৎ যেটাকে বলা হয় কি ভেলোসিটি অফ প্রজেকশন, অর্থাৎ প্রক্ষেপ বেগ। সে প্রক্ষেপ বেগের মানটা কত, ইউ। তাহলে এটা হলো প্রাথমিক গতিশক্তি। আর দেখো সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তিটা কি আমাকে বার করতে বলেছে। আর আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় তার যে বেগের যে উলম্ব বরাবর উপাংশ, অর্থাৎ ইউ সাইন আলফা, এটা দেখো কি ছিল, ইউ সাইন আলফা, সেটা কত হয়, 0 হয়ে যায়। আর এইখানে কি থাকে, ইউ এইদিকে যে ভেলোসিটি সেটা কত হবে, ইউ কস আলফা, বা এখানে কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। তাহলে ইউ কস 60 ডিগ্রিটা কী করবে, থাকবে। তাহলে এটাও 60 ডিগ্রি লেখো। তাহলে এবার সর্বাধিক উচ্চতাতে তার গতিশক্তি কী হবে, অতএব সর্বাধিক উচ্চতায় গতিশক্তি, তাহলে সর্বাধিক উচ্চতায় গতিশক্তি সেটা তুমি ধরে নাও কত, কে ড্যাশ। তাহলে কে ড্যাশ ইকুয়াল টু কী হবে, দেখো ½ × m, আর সর্বাধিক উচ্চতায় তার বেগ কোণটা আছে ইউ কস 60 ডিগ্রি। তাহলে কি হবে, দেখো u² cos² কত, 60 ডিগ্রি। ঠিক আছে, এবার cos 60 ডিগ্রির যে মান, সে মানটা কত জানি, আমরা জানি 1/2। তাহলে আলটিমেট দেখো যেটা আসছে ½ m u² ইন্টু কি আসবে, দেখো 1/4। cos 60 ডিগ্রির মান কত, 1/2, তার স্কোয়ার মানে কত হয়ে গেল, 1/4। ঠিক আছে, তাহলে আলটিমেট এটা কি আসছে, দেখো এই টোটাল এইটা মানে কত, এটা মানে দেখো কে, তাহলে আলটিমেট কত আসছে, k/4। ঠিক আছে, তাহলে যদি কোনো একটা প্রাসকে 60 ডিগ্রি কোণে ছুড়ে দেওয়া হয়, তাহলে প্রাথমিক তার গতিশক্তি, সে প্রাথমিক গতিশক্তি যদি কে হয়, তাহলে সর্বাধিক যে উচ্চতা, সে সর্বাধিক উচ্চতায় তার যে গতিশক্তি, সে গতিশক্তিটা কত আসছে, দেখো k/ কত হবে, 4 হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা নিয়ে আলোচনা করব, তাহলে আমি প্রবলেমটা লিখে নিচ্ছি, তোমরা একটু ওয়েট করো। দেখো বলেছে একটি পাথরকে ভূমি থেকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ছোড়া হলে যে উচ্চতায় ওঠে, একই প্রারম্ভিক বেগে 60 ডিগ্রি কোণে, একই প্রারম্ভিক বেগে 60 ডিগ্রি কোণে ছোড়া হলে বা ছুড়লে, একই বেগে 60 ডিগ্রি কোণে ছুড়লে, ঠিক আছে লিখছি। তাহলে দেখো যে বলেছে একই প্রারম্ভিক বেগে 60 ডিগ্রি কোণে ছুড়লে তার চেয়ে 20 মিটার বেশি উচ্চতায় ওঠে। ঠিক আছে, পাথরটির প্রারম্ভিক বেগ কত। তাহলে দেখো যখন একটা পাথরকে 30 ডিগ্রি কোণে ছোড়া হলে যে উচ্চতায় উঠবে, 60 ডিগ্রি কোণে ছুড়লে তার থেকে কি 20 মিটার বেশি উচ্চতায় উঠবে।
তাহলে দেখো আমরা জানি, তাহলে এখানে দুটোর ক্ষেত্রে যে প্রারম্ভিক উচ্চতা মানে সর্বাধিক যে উচ্চতা সেই উচ্চতাটা বার করব। তো দেখো আমরা জানি সর্বাধিক উচ্চতা সেটা কি এইচ। তাহলে এইচ ইকুয়াল টু কত? এইচ ইকুয়াল টু আমরা জানি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই কত 2g। ঠিক আছে, তাহলে উভয়ের ক্ষেত্রে প্রারম্ভিক যে বেগ সেই বেগটা কি সেম। তাহলে প্রারম্ভিক বেগ যদি ধরো ইউ হয়, তাহলে যখন 30 ডিগ্রি কোণে ছোড়ার সময় 30 ডিগ্রি কোণে ছুড়লে, তাহলে এটা দেখো 30 ডিগ্রি কোণে ছুড়লে সর্বাধিক উচ্চতা এটা আমরা ধরে নিচ্ছি কত? h1। তাহলে h1 ইকুয়াল টু কী হবে? দেখো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার কত 30 ডিগ্রি বাই কত 2g। ঠিক আছে, তাহলে এটা কত আসছে? এটা ইকুয়াল টু দেখো আসছে ইউ স্কোয়ার বাই 2g। আর সাইন 30 ডিগ্রি, সেই সাইন 30 ডিগ্রি ভ্যালু কত? হাফ। তাহলে এটা সাইন স্কোয়ার 30 আছে, তার মানে কত আসবে? দেখো 1/4। ঠিক আছে, আর 60 ডিগ্রি কোণে ছুড়লে সর্বাধিক উচ্চতা এটা তুমি ধরে নাও কত? h2। তাহলে h2 সমান কত আসবে? দেখো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 60 ডিগ্রি বাই কত 2g। এবার সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2। তাহলে আলটিমেট কি আসছে? ইউ স্কোয়ার বাই 2g। তাহলে √3/2 তার স্কোয়ার, তার মানে দেখো কত আসবে? 3/4। ঠিক আছে, এবার কি বলেছে? এই 60 ডিগ্রি কোণে ছুড়লে যে উচ্চতাটা সেটা কি এর থেকে কতটা বেশি হবে? 20 মিটার বেশি বলে দিয়েছে। তাহলে দেখো প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? দেখো প্রশ্নানুসারে এই যে h2 মাইনাস h1 এটা ইকুয়াল টু কত হবে? 20 হবে। তাহলে এবার মানগুলো বসিয়ে দাও। তাহলে দেখো ইউ স্কোয়ার বাই 2g ইন্টু কত? 3/4 মাইনাস কত হচ্ছে? ইউ স্কোয়ার বাই 2g ইন্টু কত? 1/4। এটা সমান কত? 20। তাহলে এইবার তুমি এখান থেকে ইউ স্কোয়ার বাই 2gটা কমন নাও, মানে ইউ স্কোয়ার বাই 2g ইন্টু 1/4 এটা তুমি কমন নাও। তাহলে কী পড়ে দেখবে? 3 - 1। তাহলে এইটা ইকুয়াল টু কত? 20 হচ্ছে। ভালো করে দেখো, ঠিক আছে। তাহলে ইউ স্কোয়ার বাই 2g ইন্টু 1/4 দেখো দুটোতে আছে কমন, 3 - 2। তাহলে আলটিমেট কি আসছে? দেখো ইউ স্কোয়ার বাই 2g ইন্টু 2 বাই কত 4। তাহলে এই টু কেটে দাও, এটা সমান কত? 20। ঠিক আছে, এবার এখান থেকে তুমি দেখো তাহলে ইউ স্কোয়ার, সেই ইউ স্কোয়ার ইকুয়াল টু কত আসছে? দেখো 20 ইন্টু 4 ইন্টু কত? দেখো জি, তাই না? তাহলে এখানে 20, 4টে এখানে চলে গেল, জিটা চলে গেল এইটা। তাহলে এখানে জি এর মান তুমি 10 বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে 10 বসালে কী আসবে? দেখো ইউ স্কোয়ার ইন্টু 20 ইন্টু 10 ইন্টু কত? দেখো 4। তাহলে এটা দেখো কত? 200 আর এখানে 4, তাই তো? তাহলে এটা হচ্ছে 200 ইন্টু 4। তাহলে এইটা করলে তোমার কত আসছে? 800। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো ইউ, সেই ইউ এর যে ভ্যালু, সেই ইউ এর ভ্যালু কত আসবে? ইউ এর ভ্যালু যেটা আসবে সেটা দেখো √ওভার কত? 800। সেই √ওভার 800, সে √ওভার 800 মানে কত হবে? দেখো 20√2। তাহলে এইটা হবে এর যে অ্যান্সার, সেই অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে ভালো করে যে থিওরি, সেই থিওরিটা তোমাকে কি করতে হবে? মাথায় রাখতে হবে। তাহলে এইটা, তাহলে ইউ, সেই ইউ ইকুয়াল টু কত? 20√2। ঠিক আছে, তাহলে এইটা হবে কি এর অ্যান্সার। আর একটা যেটা জানতে মানে এইটা, এটা তোমরা ভালো করে মনে রাখবে। তাহলে দেখো এখানে এই যে সর্বাধিক উচ্চতা, সেই সর্বাধিক উচ্চতার ফর্মুলা, সেই ফর্মুলাটা যদি আমার জানা থাকে তাহলে এই ফর্মুলা থেকে কিন্তু আমরা কি পেরে যাব। ঠিক আছে, তাহলে এখানে আর একটা কোশ্চেন এখানে আছে, সেটা আমি লিখছি। দেখো যদি এরকম বলে দেয় যে দ্বিতীয়টি, এরকম যদি থাকে যে দ্বিতীয় ক্ষেত্রে বা দ্বিতীয়টি, ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে সেটি কত বেশি সময় বায়ুতে থাকে। দ্বিতীয় ক্ষেত্রে সেটি কত বেশি সময় বায়ুতে থাকে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এর আগে আমরা দেখেছি যে একটা প্রাস, সেই প্রাসের ক্ষেত্রে
যে কোনো একটা কণা, সে কণাটা যে সময়ে বায়ুতে যে ভেসে থাকে, অর্থাৎ যেটাকে আমরা কি বলেছিলাম টাইম অফ ফ্লাইট, সেই টাইম অফ ফ্লাইটের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা আমরা কি দেখেছিলাম, সেই টি সমান কত ছিল। তাহলে এখানে দেখো যে মোট সময়, তাহলে মোট সময় এটা টি, সেই টি সমান কত ছিল, এটা ছিল 2u সাইন আলফা বাই কত জি। ঠিক আছে, দেখো এইটা আমরা দেখেছিলাম যে কোনো একটা প্রাস, সে প্রাসকে যদি উপরের দিকে ছুড়ে দেওয়া হয় তাহলে সেই প্রাসটা যে সময়ে কী হবে, বায়ু, সে বায়ুতে ভেসে থাকবে, সেই সময়ের রাশিমালা কোনটা ছিল, এইটা। তাহলে দেখো প্রথমে ওটাকে কত ডিগ্রি কোণে ছোড়া হয়েছে, 30 ডিগ্রি কোণে। ঠিক আছে, তাহলে 30 ডিগ্রি কোণের সময় যে সময়, সেই সময়টা তুমি ধরে নাও কত, T1। তাহলে T1-এর ভ্যালু কত হবে, তাহলে T1 দেখো 2u, এটা কত সাইন, তাহলে কত হচ্ছে 30 ডিগ্রি বাই কত হচ্ছে দেখো জি। এবার তার মধ্যে আমরা ইউ যেটা, সেই ইউ এর ভ্যালু কত পেলাম, 20√2। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে 2 × 20√2, আর সাইন 30 মানে কত, হাফ। তাহলে নিচে দেখো জি হলো, আর এখানে এটা কত দেখো হাফ, তাহলে এটা কি T1। ঠিক আছে, তাহলে এই T1-এর যে ভ্যালু, সেই ভ্যালু এটা দেখো কেটে গেল, আর জি এর মান তুমি 10 বসিয়ে দাও, তাহলে 10 বসালে এটা কত 2, তাহলে কত আসছে 2√2। ঠিক আছে, এবার তারপরে যখন ধরো 30 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে তখন যে টাইম, সেই টাইমটা তুমি ধরে নাও কত T2, তাহলে সেই T2 ইকুয়াল টু কী আসবে দেখো 2u সাইন 60 ডিগ্রি বাই কত জি। ঠিক আছে, এবার মানগুলো বসিয়ে দাও, তাহলে কত আসবে 2 × 20√2 ইন্টু কত আসবে √3/2, আর এখানে জি এর মান, সেই জি এর মান কত দেখো 10। ঠিক আছে, তাহলে দেখো এটা কাটলে কত 2, এই 2 কেটে গেল, তাহলে দেখো কী হবে 2√6। বুঝে গেল, তাহলে দেখো T2 এইটা আর T1 এইটা, তাহলে অবশ্যই এখানে কি হবে, এই যে টাইম, এই টাইমটা বেশি, তাহলে সময়ের যে পার্থক্য, সেই সময়ের পার্থক্যটা কী হবে, দ্বিতীয় ক্ষেত্রে ওই টাইমটা কি এ বেশি সময় ছিল, তাহলে দেখো সেই সময়টা যদি আমরা টি ধরি, তাহলে এখানে দেখো বেশি সময় ছিল, অতএব দ্বিতীয় ক্ষেত্রে বেশি সময় ছিল, সেটা তুমি ধরে নাও কত টি, তাহলে টি সমান কত আসবে T2 মাইনাস কত T1। ঠিক আছে, তার মানে দেখো 2√6 মাইনাস কত 2√2, তাহলে এটা তোমরা ক্যালকুলেটারে বসে ক্যালকুলেট করবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার, সেই অ্যান্সারটাকে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে প্রবলেমগুলো হলো, এই তোমাদেরকে বলছি যে থিওরি, সেই থিওরিটা অবশ্যই তোমরা ভালো করে দেখবে। থিওরিটা যদি তোমরা ঠিকঠাক দেখো, তাহলে সব অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই।